নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আলুর মার্কেট প্রায় প্রত্যেকেই সবাই জানেন এবং প্রত্যেক দিন আমিও আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সেই আলুর মার্কেটের আপডেট দিতে থাকছি। তো বর্তমানে আলুর মার্কেট বাড়ার দিকে রয়েছে এবং বর্তমানে আলুর দামও কিন্তু ঊর্ধ্বমুখী এবং তার বর্তমান কারণ কিন্তু প্রায় প্রত্যেকেই সবাই জানেন যে বাইরে কিন্তু আলু রপ্তানি আবারও শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে বর্তমানে আলুর ভবিষ্যৎ কি, তার সাথে আজকের বর্তমানে আলুর মার্কেট কেমন চলছে এবং সরকার আলু কিনবে কিনা সে নিয়ে ভবিষ্যৎ কি, সেই সম্বন্ধেও কিন্তু বিস্তারিত তথ্য এবং যাবতীয় আপডেট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না। আজ থেকে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি তার ফেসবুক পেজ থেকে একটি লিফলেট বা ব্যানার প্রকাশ করেন এবং সেই ব্যানারে তিনি সরাসরি লিখে জানিয়েছেন যে সরাসরি কৃষকদের সুবিধার জন্য এবং আলুর অভাবে বিক্রি রোধে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হচ্ছে যে সরকারিভাবে আলু ক্রয় করা হবে এবং সেই আলুর দাম বেঁধে দেওয়া হয়েছিল 950 টাকা প্রতি কুইন্টাল। এবার এই 950 টাকা প্রতি কুইন্টালে আলু কেনা শুরু হবে, এরকমটাই সরাসরি তার ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করেন। সেই প্রকাশিত ব্যানারটি অর্থাৎ মুখ্যমন্ত্রী সরাসরি তার ফেসবুক পেজ থেকে যে ব্যানারটি সরাসরি প্রকাশ করেছিলেন কৃষক দিবসের দিন, সেই দিনের প্রকাশিত ব্যানারটি আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম এবং বর্তমানে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তাদেরও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ব্যানারটি কিন্তু পাঠিয়ে দেব। তো বর্তমানে যারা এখনও পর্যন্ত চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা সেখান থেকে জয়েন হতে পারেন। এবার আপনারা যে স্ক্রিনে বর্তমানে ব্যানারটি দেখছেন সেখানে কিন্তু সরাসরি লেখা রয়েছে যে 950 টাকা প্রতি কুইন্টালে আলু কেনা হবে সরকারের তরফ থেকে, কিন্তু বর্তমানে সেই দিকে সরকারের কোনো রকম নজর নেই। অর্থাৎ পূর্ব বর্ধমানের কিছু ব্লকেই শুধুমাত্র এইভাবে আলু কেনা হয়েছে, বাদবাকি পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো ব্লকেই সরাসরি সরকারের তরফ থেকে আলু কেনা শুরু হয়নি বা কোনো রকমই টোকেন দেওয়া হয়নি যার মাধ্যমে তারা আলু বিক্রি করবেন। এবং বর্তমানে সরকারি তরফে আরও নতুন নির্দেশিকা এই ব্যানারে প্রকাশ হয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন। মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজ থেকে প্রকাশিত সেই ব্যানারে কিন্তু লেখা রয়েছে যে আন্তঃরাজ্য বাণিজ্যে সরকারের পক্ষ থেকে কোনো রকম নিষেধাজ্ঞা নেই। অর্থাৎ প্রত্যেকটি রাজ্যের মধ্যে যে বাউন্ডারি থাকে এবং সেই বর্ডারের মধ্যে দিয়ে যে আলু রপ্তানি হয় সেই কিন্তু বর্ডারগুলো বন্ধ করে রাখা হয়েছিল সরকারের তরফ থেকে, কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সেই বর্ডারে নিষেধাজ্ঞা নেই এবং আন্তঃরাজ্য বাণিজ্য চালু হবে এবং সে অনুযায়ী কিন্তু আন্তঃরাজ্য বাণিজ্য চালু হয়েছে। কিন্তু বর্তমানে আলুর দাম কিন্তু সরাসরি কৃষকরা পেলেন না, মাঝখানের ব্যবসাদাররা অর্থাৎ মাঝখানে যে ব্যবসায়ীরা রয়েছেন তারাই কিন্তু বর্তমানে আলুর মুনাফা লুটছেন এবং সরাসরি কৃষকরা যারা হাড় হিম করা পরিশ্রম করে তাদের 3 মাসের ফসলে এই রকম সোনার ফসল ফলিয়েছেন, বর্তমানে তারা কিন্তু কোনো মতেই দাম পেলেন না। তবে বর্তমানে যারা স্টোর লোডিং করেছেন যদি ভবিষ্যতে আরও রপ্তানি বাড়তে থাকে সেক্ষেত্রে যদি আলুর চাহিদা বৃদ্ধি পায় তাহলে কিন্তু আপনারা দাম পাবেন। অর্থাৎ যারা বর্তমানে আলুকে স্টোর লোডিং করে রেখেছেন বস্তার কালোবাজারি সেটা কিন্তু সকলেই জানেন এবং সেই কালোবাজারির মাঝেও যারা 30 থেকে 40 টাকা করে প্রতি বস্তায় দাম দিয়ে আলু লোডিং করে রেখেছেন তারা কিন্তু ভবিষ্যতে দাম পেতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে ওই প্রকাশিত ব্যানারে যেরকম ঘোষণা হয়েছিল সরাসরি সেরকম কাজ কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তার সাথে যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের দর্শক এবং ভিডিও দেখেন তারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে দাদা আমাদের জেলাতে আমাদের এলাকায় কবে থেকে আলু কেনা শুরু হবে। তো আমি আপনাদেরকে সরাসরি বলবো যে মুখ্যমন্ত্রী সরাসরি যখন তার ফেসবুক পেজ থেকে এই পোস্ট করেছিলেন এবং এই ব্যানারটি কিন্তু প্রকাশ করেছিলেন তখনই কিন্তু আলু প্রকল্পে বা আলু সংগ্রহ প্রকল্পে কিভাবে আলু কেনা হবে তার বিস্তারিত নিয়ম আপনাদেরকে জানিয়েছিলাম। কিন্তু তারপর থেকে আমি যেরকম খবর পেয়েছি শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার কিছু ব্লকে
ব্লকেই কিন্তু এইভাবে আলু কেনা হয়েছে। বাকি জেলাগুলিতে আলু কেনা কিন্তু সেরকমভাবে চালু হয়নি। তো বর্তমানে সেরকম কোনো আপডেট নেই। যদিও আপনাদের সরকারিভাবে আলু কেনা শুরু হয় সেটা কিন্তু ভোটের পরেই হবে, অর্থাৎ ভোটের আগে আর নতুন করে কোনো কৃষকই আলু বিক্রি করতে পারবেন না। যারা বর্তমানে স্টোর লোডিং করেছেন সেক্ষেত্রে আপনাদের বন্ড কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আলু বিক্রি করতে পারবেন। এবং সেই পদ্ধতিও যদিও চালু হয় সেক্ষেত্রে কিন্তু ভোটের পরেই চালু হবে। এবার বর্তমানে আলুর মার্কেট কেমন চলছে, অর্থাৎ আজকে 29/3/2026 অর্থাৎ 29শে মার্চ 2026, আজ রবিবার। আজকে রবিবারে আলুর দাম বা আলুর মার্কেট কেমন চলছে সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেব। বর্তমানে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে সরাসরি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাইরের রাজ্যের বর্ডারগুলো খুলে দেওয়া হয়েছিল এবং সেই কারণেই কিন্তু তারকেশ্বর থেকে সরাসরি রেগ লোড হয়েছিল এবং সেই রেগ লোডের মাধ্যমে অনেক আলুই কিন্তু বাইরে রপ্তানি হয়েছে এবং তার সাথে বর্ধমান থেকেও কিন্তু বাইরের রাজ্যে কিন্তু আলু রপ্তানি চালু হয়েছিল। এবং বর্তমানে আবারও পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা রোড থেকেও প্রচুর পরিমাণে আলু চলে যাচ্ছে বাইরের রাজ্যে, অর্থাৎ ত্রিপুরা এবং আসামের উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে আলুর দাম কিন্তু বর্তমানে ঊর্ধ্বমুখী রয়েছে এবং ভবিষ্যতে আলুর দাম কিন্তু আরও বাড়তে পারে যদি এভাবেই আলু বাইরের রাজ্যে রপ্তানি হতে শুরু করে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আজকে জ্যোতি আলুর মার্কেট চলছে 220 টাকা থেকে 250 টাকা প্রতি কুইন্টালে। এবার পশ্চিম মেদিনীপুর এবং বাকি জেলাগুলিতে বেশিরভাগ অসাধু ব্যবসায়ীরা সবথেকে কম দামে আলু সংগ্রহ করছে। তো এক্ষেত্রে কিন্তু আলুর দামের কিছু করার নেই। তবে বর্তমানে আজকে জ্যোতি আলুর দাম 100 টাকা প্রতি কুইন্টাল থেকে বেড়ে 220 থেকে 250 টাকা প্রতি কুইন্টাল হয়েছে। তার সাথে বর্তমানে K22 আলুর দাম চলছে 370 থেকে 400 টাকার মধ্যে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এতটুকুই আপডেট দেওয়ার ছিল। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এবং ভিডিওটি প্রত্যেকটি কৃষক ভাইদের কাছে শেয়ার করবেন। তার সাথে এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।